হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে আর তোমাদেরকে গুড মর্নিং বললাম না, কারণ গুড আফটারনুন হয়ে গেছে, 12:30 বেজে গিয়েছে। ঠিক আছে, তো আজকে দেখো আমাকে দেখে হয়তো বুঝতে পারছো যে আমি গিয়েছিলাম একটুখানি মেয়েকে ডাক্তার দেখাবো বলে গিয়েছিলাম। তো এখানে একটা বাচ্চার ডাক্তারের খোঁজ নিয়েছিলাম পাড়ার সাথে, তো সেখানে খোঁজ নিয়ে তোমার সেখানে গিয়েছিলাম। তো গিয়ে ডাক্তার বললো নেই, মানে এক জায়গায় গিয়েছিলাম সেখানে বললো ডাক্তার নেই। তো উনি আবার আরেক জায়গায় বসে। তো সেখানে গিয়ে আমি আবার নাম লিখিয়ে দিয়ে আসলাম, 3টের সময় যেতে বলেছে। তো আমি ভাবলাম এতক্ষণ থেকে তো লাভ নেই, ওই জন্য বাড়ি চলে আসলাম। এই দেখো মেয়ের শরীরটা খারাপ হয়েছে, ওর খুব কাশি হয়েছে, সর্দি হয়েছে, আবার দুদিন আগে একটু পটি করছিল, বমিও হয়েছিল। ঠিক আছে, তখন ওষুধ খেয়ে যদিও বা একটু কমে টমে গেল, আবার দেখছি কাশি হয়েছে। তো আমি ভাবলাম যে না, সামনে তো পরীক্ষা ওর, তো ওই জন্য ভাবলাম ডাক্তারটা একেবারে দেখিয়ে নিই। তো ওই জন্য ডাক্তারের খোঁজ নিয়ে আমি গিয়েছিলাম সেখানে। তো আবার যাব, আমি 3টের সময় যাব। তো এই বাড়ি চলে এসেছি। তোমার আর আমাকে তো দেখে বুঝতেই পারছো আমি এখন নিজের বাড়িতেই আছি। তো আমার এসছি প্রায় 1 সপ্তাহখানি হতে যাচ্ছে আমি এসছি, কারণ এসছিলাম তখন স্কুল ছুটি ছিল। তারপরে এই আমার শরীর খারাপ, মেয়ের শরীর খারাপ, এইসব করতে করতেই আর কি থেকে গেলাম। ভাবলাম যে না, শরীরটা যখন খারাপ আছে ফালতু বাড়ি গেলাম না, এখানেই থেকে যাই। তো ওই জন্য এখানেই থেকে গেলাম। আর চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। মা গেল একটু দিদমার সাথে, একটু দোকানে গেল। ভাত হয়ে গেছে, সকালবেলায় ভাত রান্না, আমি এসে মানে ডাক্তারখানাতে ওখান থেকে এসে দেখি যে ভাতটা হয়ে গেছে। এই দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। এই মাছগুলোকে কি বলে, ছোট ছোট বাটা মাছ বলে। এই যে দেখো, এই মাছগুলো রান্না করব। তোমার এই যে দেখো, এই কাঁচকলা আলু দিয়ে রান্না করব, ঝোল করব। আর এই হচ্ছে বাঁধাকপি রান্না হবে। তো মা বললো, মা দোকানে গিয়েছে, মা বললো তুই মাছটা ভাজতে লাগ। আর তোমার আমি এসে তারপর রান্না করছি। আর দেখো সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে, দেখো কালকেও বৃষ্টিটা হয়েছিল, আজকেও বৃষ্টিটা হচ্ছে। দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে? তোমাদের ওদিকে হয়তো বৃষ্টি হবে, কোনো কোনো জায়গায় হয়েছে, কোনো কোনো জায়গায় হয়নি। আবার কোনো কোনো জায়গায় শুনেছি শিলও পড়েছে নাকি। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির ওয়েদারে আর ইচ্ছা করছে না যে কিছু করি। এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে যদি একটু মানে শান্তি করে শুতে পারতাম, মানে খেয়ে দিয়ে যদি শুয়ে পড়তাম, আরামে ঘুমটা হতো আর কি। কিন্তু সেটা আর সম্ভব না, কারণ মেয়েকে ডাক্তার দেখাতে যাবো ওই জন্য। তো চলো আমি রান্নাটা করে তারপর স্নান টান করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। চলো। তো বন্ধুরা, মাঝখান থেকে ভিডিওটা একটু কেটে গিয়েছিল। তো আমি ওপর থেকে নিচে চলে আসলাম, কারণ হচ্ছে মা টিভি দেখছে, তো সাউন্ডটা সাউন্ডটা আসছে ওই জন্য। আমি বোনের ঘরে ওখানে ছিলাম, কিন্তু সাউন্ড আসছে বলে ওই জন্য ভিডিওটা আমি করতে পারছিলাম না। ভাবলাম নিচে গিয়েই করি, তো আমি ওই জন্য নিচে চলে আসলাম। আর নিচে কিছু কাজও আছে যেটা করার জন্য আসলাম। তো বন্ধুরা, তারপরে তোমার ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কি ওষুধগুলো দিয়েছে। এই দেখো, দাও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ঠিক আছে? দেখো এই ওষুধগুলো দিয়েছে। এই যে, দাঁড়া দাঁড়া আমি দেখাচ্ছি, দাঁড়া। এই যে এটা দিয়েছে, এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে সর্দি কাশির জন্য। এইগুলো হচ্ছে টোটাল সর্দি কাশির জন্য দিয়েছে। আর এটা হচ্ছে কাশির ওষুধের সাথে খেতে হবে, মানে কাশির ওষুধ খাওয়ার পরে এটা খেতে হবে। এই যে এটা খাওয়ার পরে তারপরে এই ওষুধটা খেতে হবে। আর হচ্ছে দেখো, এটা হচ্ছে নাকের ড্রপ দিয়েছে, যেটা ওকে রেগুলার দিতে হবে নাকে, ডাক্তারবাবু বললো। তো এই ওষুধগুলোই দিয়েছে, ঠিক আছে। তো বাকি যে ওষুধগুলো আছে ওগুলো এখন মানে কিনিনি আমি, কারণ ডাক্তারবাবু ওগুলো বারণ করেছে এখন কিনতে। কারণ ডাক্তারবাবু বলেছে এই ওষুধগুলো টোটাল শেষ হবে, তারপরে গিয়ে ওই ওষুধগুলো কিনতে হবে। তার মাঝখানে আমাকে একটু ডাক্তারের কাছে যেতে হবে, এই ওষুধগুলো শেষ হওয়াতে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার মানে কথা বলে আসতে, ডাক্তারবাবুর সাথে কথা বলে এসে উনি বলে দেবে যে ওষুধগুলো কিনতে হবে আর কবে থেকে চালু করতে হবে সেগুলো বলে দেবে। আর ওখানে যে ওষুধগুলো দিয়েছে ওগুলো হচ্ছে ভিটামিন দিয়েছে, ক্রিমি হয়, ওর প্রচণ্ড পরিমাণে ক্রিমি হয়, ঠিক আছে, তার ওষুধও দিয়েছে। তো সেগুলো বললো পরে সব চালু হবে। এই হচ্ছে এইগুলোই মানে দিয়েছে। আর হচ্ছে তোমার আরও প্রেসক্রিপশনে লিখে দিয়েছে অনেক কিছু, সেগুলো হচ্ছে তোমার ওকে রেগুলার হচ্ছে নিতে হবে, তোমার জলের যে ভাবটা বললো, ডাক্তার বললো রেগুলার ওকে জলের ভাব নিতে হবে, এটাকে ওকে অভ্যাস করতে হবে, ঠিক আছে, রেগুলার জলের ভাব নিতে হবে।
আর গরম জলে স্নান করতে হবে। হ্যাঁ, এইগুলো দিয়েছে। রেগুলার গরম জলে তেল মাখা যাবে না, ঠিক আছে, অনেক অনেক কিছুই বলে দিয়েছে। আর বাইরের খাবার টোটালি বন্ধ, কোনো বাইরের খাবার খেতে পারবে না। মানে বাইরের খাবার বলতে তুমি মানে চাউমিনও খেতে পারবে না, মানে ফাস্ট ফুড যেগুলো ঘরেও খেতে পারবে না, চাউমিন, ম্যাগি, আটা রুটি, তারপর চানাচুর, আরও অনেক কিছু মানে বাইরের খাবার বলেছে। ওকে টোটাল ঘরের যে খাবারগুলো, ভাত, সবজি, মাছ, মাংস, ডিম, বা মানে ঘরে করে খাবে, আলুর চিপস, যাই খাক না কেন ঘরে করে খেতে হবে। তো আমি এমনিতেও ওকে বাইরের খাবার খুব একটা দিই না, খুব মানে কম দিই, কিন্তু ঘরের খাবার যতটা পারি ঘরের খাবারই দিই, চেষ্টা করি, ঠিক আছে। এইগুলো ডাক্তার বলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, তোমাদেরকে বললাম ডাক্তার কী কী বলেছে। তো পরেও আমি যাব ডাক্তারের কাছে, তখন আমি তোমাদেরকে আপডেট দেবো যে ডাক্তার কী বললো না বললো, ঠিক আছে। এখন একে নিয়েই আমার জগৎ। তো তাই তো না? হ্যাঁ, ওকে নিয়েই আমার জগৎ। তো আমি সবসময় আমার ছেলেমেয়েদেরকে, আমার ছেলে যখন ছোট ছিল তখনও আমি আমার ছেলেকে নিয়ে চিন্তায়, যখন ওর শরীর খারাপ করতো ওকে নিয়ে ডাক্তারখানায় গেছি, রাত রাত জেগে থেকেছি ওকে সুস্থ করা। যখনই ওর কিছু হয়েছে, মানে মায়ের মন তো কষ্ট স্বাভাবিক হবেই বাচ্চাদের কিছু হলে, তো আমার একটু টেনশন আছে ওর, যেহেতু ওটা হঠাৎ করে জানতে পেরেছি নাকের ওই টিউমারটার কথা। তো আমারও মনটা খুব খারাপ হয়ে গেছে শোনার পর থেকে। যাই হোক, সে ডাক্তার বললো অত চিন্তা করার দরকার নেই, ঠিক হয়ে যাবে, ঠিক আছে, ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে, কিন্তু ওটাকে কন্টিনিউ করতে হবে, আর তার সাথে অনেক কিছু করতে হবে, দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রাতের খাবার এখনও হয়নি, আমি রাত্রেবেলা ভিডিওটা করছি, কারণ ওখান থেকে এসে আমার এত কষ্ট হয়ে গিয়েছিলো যে আমি শুয়েছিলাম, মানে আমার নিজেরও তো শরীরটা খারাপ, তো তো আমি শুয়েছিলাম, ঠিক আছে। তারপর সন্ধ্যেবেলা উঠে মেয়েকে দুধ মুড়ি করে দিলাম, ও খেলো, দিয়ে এখন উঠেই খাবার গরম করতে আসলাম ওকে খাওয়াবো বলে, তাই, ঠিক আছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমি সবসময় আগেও যা বলেছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর তোমাদের যদি আমাকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ভিডিওগুলো শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো। আর আমার জীবনের অনেক কিছু কিছু কাহিনী আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে, একে একে ভিডিওতে বলবো। আমি মেন কথা সারাদিনের ব্যস্ততার জীবন নিয়ে আমার মানে সেইভাবে তো ভিডিও আমার করে উঠছি না, কিন্তু আমি তোমাদেরকে সব আস্তে আস্তে বলবো। আমার লাইফে ঘটে যাওয়া কিছু মানে বছর কিভাবে গেছে, আমার মেয়ের ব্যাপারে, ছেলের ব্যাপারে, সবার ব্যাপারে আমি বলবো আস্তে আস্তে ভিডিওর ভিতরে, তোমাদের সাথে সব শেয়ার করবো, ঠিক আছে। তো সাথে থেকো, পাশে থেকো, টাটা, গুড নাইট।